রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালো সঙ্গীর উদাহরণ আর মন্দ সঙ্গীর উদাহরণ আতরওয়ালার মতো আর কর্মকারের মতো। আমরা কি এই হাদিস বুঝাতে সক্ষম? বুখারী মুসলিমের এই হাদিস যদি আমরা জাতিকে বুঝাতে পারি, তাহলে মানুষ বুঝতে পারবে 1450 বছর পূর্বে আল্লাহর নবী মানুষকে কল্যাণের মধ্যে থাকার জন্য কিভাবে একটা দৃষ্টান্ত পেশ করে গেছেন। তিনি বলেন, কারো সঙ্গী যদি আতরওয়ালা হয়, হয়তো বা বন্ধু তাকে আতর এমনিতেই দিবে, নইলে সে আতর কিনে নিবে। যদি কিনেও না নেয়, এমনিতেও না দেয়, তো তাহলে তাজিদু মিনহু রিহান তাইয়্যিবা, পাশে বসে থাকলে সুগন্ধিত পাবে। তোমাদের কারো বন্ধু যদি আতরওয়ালা হয়, তাহলে আতর তোমাকে এমনিতেই দিবে, ব্যবহার করো। যদি না হয়, তাহলে আতর তোমাকে কিনে নিতে হবে। কিনেও নিলে না, এমনিও দিলে না। যখন এমনিও দিল না, তুমি কিনেও নিলে না, তো তুমি তার পাশে আছো। বলো তো, ও কি তার আতরের সুগন্ধি ঠেকাতে পারবে? অসম্ভব। সে আতরের সুগন্ধি ঠেকাতে পারবে না, আতরের গন্ধ ঠেকাতে পারবে না। যেমন ভালো সঙ্গী তার ভালো বৈশিষ্ট্য ঠেকাতে পারবে না, তেমন আপনার মেয়ের বান্ধবী ভালো হলে আপনার মেয়ে ভালো হবে, এ কথাই ঠিক। আপনার ছেলের বন্ধু ভালো হলে আপনার ছেলে ভালো হবে, এ কথাই ঠিক। অতএব পরিবার সুন্দর করতে হলে ছেলে মেয়ের বন্ধু বান্ধব খুঁজে বের করতে হবে, তারা কার সাথে চলে ও ফিরে। আল্লাহর নবী বলেন, কারো বন্ধু যদি কর্মকার হয়, কামার, তাহলে হয়তোবা তার কাপড় জ্বালিয়ে দিবে। কামারের পাশে বসেছিল, কোন এক সময়ে ওই আগুন ছিটকে এসে কাপড় জ্বলে গেছে। যদি কাপড় জ্বলে না যায়, তাহলে সে পাবে তাজিদু রিহান খাবিসা। তুমি বসে থাকলে ধোঁয়া তো আসবে, কামারের পাশে বসে থাকলে নাকে মুখে ধোঁয়া আসবে না, এই কথা যেমন মিথ্যে। আপনার মেয়ের বান্ধবী খারাপ, আপনার মেয়ে খারাপ হবে না, এই কথা তেমনি মিথ্যে। কামারের পাশে বসে থেকে নাকে মুখে ধোঁয়া আসবে না, এই কথা যেমন মিথ্যে। আপনার ছেলের বন্ধু খারাপ, আপনার ছেলে খারাপ হবে না, এই কথা তেমনি মিথ্যে। কামারের পাশে বসে থেকে আপনার ধোঁয়া আসবে না নাকে মুখে, এই কথা যেমন মিথ্যে। আপনি যে দল করেন, যে পার্টি করেন, যাদের সাথে থাকেন, তাদের বৈশিষ্ট্য আপনার ভিতরে আসবে না, এই কথা তেমনি মিথ্যে। আসবেই, নিশ্চিত আসবে, অবধারিত আসবে। নবী বলেছেন আসবে, অতএব আসবে, যাতে কিয়ামত পর্যন্ত সন্দেহের কোনো অবকাশ নেই। আমরা সম্মানিত দর্শক মন্ডলীকে বলবো যে আমরা যাদের সাথে চলি ফিরি, আমার ছেলে মেয়ে যাদের সাথে চলে ফিরে, তাকে খুঁজে বের করতে হবে। যদি খুঁজে বের না করি, তাহলে এই পরিবার মাঠে মারা যাবে। এই পরিবারকে বাঁচানোর মতো আমরা কোনো পথ ঘাট পাবো না। পরিবার আমাদের বিপদে চলে যাবে। একমাত্র ছেলে মেয়ের পিতাই পরিবারকে এখান থেকে রক্ষা করতে পারে, বাঁচাতে পারে। সম্মানিত দর্শক মন্ডলী, বর্তমান যুগে আপনার পরিবারের, আপনার ছেলে মেয়ের সবচেয়ে বড় সঙ্গী বন্ধু হচ্ছে মোবাইল। আপনার ছেলে মেয়ের সবচেয়ে বড় বন্ধু, ধ্বংসাত্মক বন্ধু হচ্ছে আপনার বাড়ির টিভি। আপনার ছেলের মোবাইলটা একটু নেন, আপনি দেখেন ওতে কত নগ্ন ছবি আছে। আপনার ছেলের মোবাইলে কত এমন নারী পুরুষের নাম্বার আছে যেটা আপনার জানা নেই। আপনার অগোচরে সে রিং দিয়ে কথা বলে। এটা কি আপনার ছেলের জন্য একটা ধ্বংসাত্মক বন্ধু নয়? আপনার অগোচরে আপনার ছেলে কথা বলে, আপনার অগোচরে আপনার মেয়ে কথা বলে। আমরা বলতে পারি, স্বামীকে গোপন রেখে স্ত্রী কথা বলে অন্যের সাথে, স্ত্রী স্বামীকে গোপন রেখে অন্যের সাথে কথা বলে। মোবাইল আশীর্বাদ যত, অভিশাপ তার চেয়ে অনেক অনেক বেশি। ইন্টারনেট, টিভি, এগুলো আশীর্বাদ যত, অভিশাপ তার চেয়ে অনেক অনেক বেশি। আমরা এসব মাধ্যমকে হারাম বলি না, তবে এসব মাধ্যমে যে ছেলে মেয়ে নগ্ন হয়ে যাচ্ছে, এটা তো ঠিক। এতে যে তার চাল চলন, আচার আচরণ, বৈশিষ্ট্য ধ্বংস হচ্ছে, এ কথাটা ঠিক। আমি একজন পিতা, আমি তো একজন আগাছা। আমি তো ছেলেকে কিছু বলতে পারি না, আমি তো মেয়েকে কিছু বলতে পারি না। এইভাবে কি একটা পরিবার রক্ষা হতে পারে? কখনো নহে, অসম্ভব। এভাবে একটা পরিবার জাহান্নাম ছাড়া জান্নাত হবে না।
এই জন্য আমরা বলছি, আপনার ছেলে মেয়ের জন্য আপনি এসব মোবাইল ফোন বন্ধ করার চেষ্টা করুন। ইতিমধ্যে এদেশে বহু প্রতিষ্ঠান এমন দেখা গেছে যেগুলোতে প্রতিষ্ঠানে মোবাইল ব্যবহার করা টোটালি